আমাদের কাশিমপুরের প্রাণ বলা চলে বা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গাও বলা চলে কাশিমপুর নদীর পাড় বা কাশিমপুর লঞ্চ ঘাট যেটাই বলি না কেন। এই পথে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করে, বিশেষ করে যারা গাজীপুর সদর, জয়দেবপুর চৌরাস্তা বা ওই দিকটাতে যেতে চায় শর্টকাটে, এই পথটাই অন্যতম সহজ পথ বলা চলে, নৌপথে। এই নদীর যে সৌন্দর্য, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বিভিন্ন মৌসুমে বা বিভিন্ন সময়ে এই নদীর রূপ বিভিন্ন রকম হয়ে থাকে। বিশেষ করে বর্ষা মৌসুমে মূলত যে এর আসল সৌন্দর্য তা দেখা যায়। তখন নদীতে প্রচুর পরিমাণ পানি থাকে এবং বিভিন্ন লঞ্চ, বিভিন্ন সেলো বা বিভিন্ন নৌযান বেশি পরিমাণে দেখা যায় বা যাতায়াত করে। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তবে প্রতিনিয়তই বিভিন্ন ছোট বড় লঞ্চ চলে এবং এর মাধ্যমে মানুষ বিভিন্ন জায়গায় যেয়ে থাকে। তো এই নদী এখন এর পানি আসলে পুরাই দূষিত, যেহেতু বিভিন্ন কলকারখানার বজ্র পদার্থ এই নদীতে মেশার ফলে এর পানি একদম কালো হয়ে গেছে এবং বিষাক্ত হয়ে গেছে। বিভিন্ন জলজ প্রাণী বা মাছ নাই বললেই চলে এই নদীতে। তবে একসময় এই নদীতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত বা এবং এই নদীকে কেন্দ্র করে অসংখ্য মানুষ তাদের জীবিকা নির্বাহ করত। তবে এখন মূলত বিভিন্ন নৌযান কেন্দ্রিক মানুষের জীবিকাটায় প্রধান হয়ে দাঁড়াইছে। তবে পূর্বে এরকমটা আসলে ছিল না। তবে বিভিন্ন নগরায়নের ফলে, বিভিন্ন কলকারখানা গড়ে ওঠার ফলেই এই নদীটা আসলে অনেকটা সংকুচিত হয়ে গেছে। তবে এর সৌন্দর্য মোটেও খুব একটা কমে গেছে সেরকমটা না। এর সৌন্দর্যটা অবশ্যই আছে। বিশেষ করে নদীর দুই পাশের যে সৌন্দর্য, এটা এখনও টিকে আছে। একদম গ্রামীণ যে বাড়িঘর, মানুষের জীবনযাপন, এর মাধ্যমে আসলে দেখা যায়। বিভিন্ন লোকজন এই পথে যাতায়াত করে থাকে প্রতিদিন এবং বিভিন্ন জায়গা থেকেও মানুষজন এখানে ঘুরতে আসে। এখনও বিভিন্ন ছোট বড় লঞ্চ দেখা যায়, বিভিন্ন রঙে এক এক রকম। বর্ষা মৌসুমে এগুলা ভাড়া করে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে চায়। যেহেতু তুরাগ নদী আমাদের গাজীপুরের চারপাশটাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে বা বিভিন্ন অন্যান্য নদীর সাথে যা মিশছে, এই কারণে এই তুরাগ নদীটা আমাদের গাজীপুরের অন্যতম প্রধান নদী বলা চলে। তবে শীতলক্ষ্যা, বানার বা অন্যান্য নদীও আছে। তবে এই তুরাগ নদীটাই হচ্ছে সবচেয়ে বড় এবং প্রধান নদী যতটুকু জানি। এই নদীপথে পূর্বে মানুষ ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো এবং এই নদীকে কেন্দ্র করেই মূলত আমাদের যে কাশিমপুর যে বাজার, এটা অনেক পুরাতন একটি বাজার। এটা গড়ে উঠেছিল এই নদীর পাড়েই এবং এই নদীকে কেন্দ্র করেই। যেহেতু পূর্বে নদীপথটাই ছিল মানুষের যাতায়াত বা যোগাযোগের সবচেয়ে সহজ একটি মাধ্যম। এর মাধ্যমেই মানুষ বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। তবে শুধু তাই নয়, এবং এই নদীকেন্দ্রিক মানুষের যে জীবনযাপন, সেটাও নদীকে কেন্দ্র করে গড়ে উঠছিল। তবে প্রতিদিনই এইখানে বিভিন্ন লোকজন ঘুরতে আসে এবং এই নদীর উপরে আসলে নৌকার মাধ্যমে বা লঞ্চের মাধ্যমে ভেসে বেড়ায়, বিভিন্ন জায়গায় যায়, এর সৌন্দর্য অবলোকন করে। তবে প্রতিটা নদীকে আসলে রক্ষা করা, এটা নাগরিকদের যেমন কর্তব্য, তদ্রূপ যারা দেশ পরিচালনাতে আছে, বিভিন্ন প্রতিনিধি, জনপ্রতিনিধি, এদেরও অন্যতম দায়িত্ব বলা চলে। যেহেতু কলকারখানার বজ্র পদার্থটাই আমাদের নদীগুলোকে সবচেয়ে বেশি দূষিত করতেছে, এই জন্য এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের রাখা উচিত। তা না হলে এই নদীগুলো আসলে এক সময় একদম বলা চলে যে মৃত হয়ে যাবে আর কি। তো এটা সত্যি খুব সুন্দর একটা জায়গা, পছন্দের একটা জায়গা। এখানে অসংখ্য লঞ্চ সেলু প্রতিদিনই যাতায়াত করে এবং এটা তাদের অন্যতম জীবিকা নির্বাহেরও অন্যতম একটা মাধ্যম বলা চলে। এটাই সেই কাশিমপুর লঞ্চ ঘাট বা সেলুঘাট নদীর পাড়, যেটাই বলি না কেন। এইখান থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে লঞ্চগুলো প্রতিদিনই ছেড়ে যায় আর কি, সেলুগুলা ছেড়ে যায়। বিভিন্ন মানুষ এই পথে